আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু বেগুন দিয়ে ঘাঁটি, সাথে পাঙ্গাস মাছ। আলু বেগুন পাঙ্গাস মাছ দিয়ে ঘাঁটি কীভাবে করা হয় এটা আপনাদের আজকে দেখাবো। আমার ওয়াইফ রান্না করতেছে, দেখেন। মাছ আমরা তেলে দিচ্ছি ওই সিদ্ধ করে নেওয়ার জন্য। পরিমাণ মতো মশলা দিলাম, তারপরে মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটু লবণ দিব, একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মশলাগুলো মিক্সড হয়। সুন্দর সুন্দর করে করতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমরা এটাতে আবার করে দিব। আলু বেগুন কেটে রাখছে আপনাদের ভাবি, আপা পাশে রেখে একটু বাইরে গেল খাজন্য কাজে। এখন ওই যে এটা হয়ে গেছে, তেলানি মাছের তেলানিটা হওয়ার পরে আমরা আলু বেগুন কেটে রাখছিল এগুলো ভিতরে পাতিলে দিয়ে দিলাম ঘাঁটিটা প্রস্তুত করার জন্য। এগুলো দেওয়ার পরে একটু পানি দিতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে। আলু বেগুন সাথে পাঙ্গাস মাছ ঘাঁটি, আমাদের এলাকার ভাষায় বলে ঘাঁটি, মাছ ঘাঁটি। আবার একটু মশলা দিতে হবে, পরিমাণ মতো আমরা মশলা দিয়ে নিব। দেওয়ার পরে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মশলাগুলো ঠিকমতো মিশ্রিত হয়। নাড়তে হবে, সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আরে আসছে এখন আরে আসছে, সময় লাগবে, রান্না করতে অনেক কষ্ট হয়, খাইতে সময় লাগে না বন্ধুরা। যে আপনাদের ভাবির একটু অন্য কাজে চলে গেছেন, ফাঁকে আমি একটু বসলাম রান্না সহযোগিতা করার জন্য। দেখব কত দূর হয়েছে রান্নাটা, আপনাদেরকে দেখাবো কি অবস্থা এখন, সেটা দেখাবো, দেখতে থাকুন। এই যে দেখেন প্রায় হওয়ার দিকে, ঘন্ট হয়ে গেছে, মাছের ঘন্ট, আলু বেগুন ঘন্ট প্রায় হওয়ার দিকে। আমি নাড়াচাড়া করে দিব যাতে তলায় লেগে না যায়, পাতিলে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে করে দিব, তাহলে আরও ভালো হবে, মিশ্রিত হবে। এগুলো বাড়ি খায়, সুন্নির বাড়ি খায়, গলে যাবে। আলু বেগুনগুলো মিশ্রিত হবে, স্বাদও হবে। যাক, আমি রেখে দিলাম, এখনো হয় নাই, হওয়ার মধ্যেই। এরপর আপনাদের ভাবি চলে আসছে, আমার ওয়াইফ চলে আসছে, এই যে হয়ে গেছে, দেখলো হয়ে গেছে। হোম মিনিস্টার চলে আসছে, এখন হয়ে গেছে, আমরা নামে রাখবো। থ্যাংক ইউ সকলকে।